হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ, আশা করি আপনারা সকলে ভজন কুশলে আছেন। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। সকলকে জানাই শুভ সকাল। আজকে শুভ গুরু পূর্ণিমা, তাই গুরু মহারাজ, প্রভুপাদ আর গুরু পরম্পরা দিয়েই আজকের ভিডিওটি শুরু করলাম। নীলমাধব, হরে কৃষ্ণ। বাবা মনটা খারাপ, সকালবেলা স্কুলে যাচ্ছে তো। বাবা মুখটা দেখি, এদিকে দেখাও তো। কই গো, একটু টাটা করে দাও। মোটেই কথা শুনতে চায় না, তাড়াতাড়ি ঘুমানোর জন্য। তাই তো সকালে উঠে মুডটা খুব খারাপ। বেচারা ওরকম করেই আজকে স্কুলে গেল। ওরা স্কুলে চলে যাবার পরে আমি অনেকটাই রেস্ট নিয়েছি। একটু পরেই চলে আসবে, কারণ 7:30 থেকে 11:30 পর্যন্ত স্কুল। এর আগের ভ্লগেও হয়তো আমি আপনাদেরকে বলেছি। এখন এই যে বসে গেছি বাঁধাকপি আমান্য করতে। আর এই যে দেখুন, ফ্রিজে 2-3 দিন পড়েছিল, তার জন্য পাতাগুলো কেমন হয়ে গেছে। তো বেশ অনেকগুলি পাতা বাদ দিয়ে এবার ভালো করে আমান্য করে নিচ্ছি। এই তো এখন রান্নাটা বসিয়ে দিয়েছি। প্রথমেই আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি, আর এখানে ডাল সেদ্ধ করা হয়ে আছে। আজকে বানাবো বাঁধাকপির তরকারি, ডাল আর আলু বাটা বড়া। তবে এমনি ডাল না, মানে মুগের ডাল না, বানাচ্ছি বিউরির ডাল। বিউরির ডালের সাথে অল্প একটু খাসারির ডাল দিয়েছি, যাতে স্বাদটা খুব সুন্দর হয়। আলুটা ভেজে নেওয়ার পরে এর মধ্যে বাঁধাকপিটাকে দিয়ে দিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে, বাঁধাকপিটা ভাজা হয়ে গেলে পারে এটাকে কুকারে 2 সিটি হতে দেব, মানে 2 হুইসেল। তারপরে এটাকে ভালো করে মশলা কষিয়ে রান্না করে নেব। এরকম করে বাঁধাকপি রান্না করলে বেশ সুন্দর স্বাদ হয়। তবে ইদানিং অনেকবার বাঁধাকপি রান্না করেছি, সেইভাবে যেন স্বাদ হয়নি। দেখা যাক আজকে রাধারানীর কৃপায় কীরকম রান্নাটা হয়। ওইদিকে কুকারে আলু আর বাঁধাকপিটা সেদ্ধ হচ্ছে, আর আমি এদিকে মশলাটা কষিয়ে নিচ্ছি। এই যে টমেটোটাকে গ্রেট করে রেখে দিয়েছিলাম, এখানে শুকনো লঙ্কা, একটু কালো জিরে আর একটু জিরে ফোড়ন দিয়ে টমেটোটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিচ্ছি। তারপর আদা, জিরে, সাদা তিল, বাদাম এইসব বেটে রেখেছি, সেইটাকে দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, আর দেবো অল্প একটু মৌরি গুঁড়ো, আর একদম 1 চিমটি মতো আদা গুঁড়ো। আদা গুঁড়োটা না দিলেও চলতো, যেহেতু হাতের সামনে আছে তাই একটু দিয়ে দিলাম। আর এখানে আজকে কোনো রকম শুকনো লঙ্কা আমি ব্যবহার করব না, কারণ শুকনো গোটা লঙ্কাকে আমি ভালো করে বেটে নিয়েছি, সেটাকেই এখন দিচ্ছি। আর এই লঙ্কাগুলো ভীষণ ঝাল, একটুখানি দিলে পারেই কিন্তু তরকারি খুব ঝাল হয়ে যায়। মশলাটাকে কষিয়ে নিয়ে তারপরে ডালটাকে সম্বুরে নেব, তারপরে বানাবো আলু বাটা বড়া। প্রায় 2 মাস পরে আমাদের কিন্তু বাঁধাকপি রান্না হচ্ছে, কারণ মাঝখানে যে গরম ছিল, বাঁধাকপি, ফুলকপি এইসব একদমই কিন্তু ভালো লাগছিল না। এখন যেহেতু আবার গ্রামের দিকে ঠান্ডা পড়েছে, তো বেশ টাটকা বাঁধাকপিগুলো ওঠা শুরু হয়ে গেছে। তাই নিয়ে এসেছিলাম, একাদশীর দিনে একটু বানিয়েছি, আর আজকে একটু বানাচ্ছি। কুকারের মধ্যেই ডালটাকে আবার সম্বুরে নিয়েছি, আর এখানে এখন আলু বাটার বড়াটা করে নিচ্ছি। একটু সুযোগ পেলেই ছেলেমেয়েরা কি ভোগ বানাচ্ছি উঁকি মারতে শুরু করে। দেখতেই তো পেলেন, পুচকেটা বারবার যাচ্ছে আর আসছে। আর এখন এই যে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি, আর তারপর আলু বাটা বড়াটা হয়ে গেলে পারেই ভগবানের ভোগটা রেডি করে দেব। তারপর মেয়ে বা বেড়াবাবু যে কোনো একজন এসে ভোগটা নিবেদন করে দেবে। আমি শুধু ভোগটাই বানাতে পারবো, ভোগ নিবেদন করতে এখন পারবো না। সেই জন্য ওরা এই কদিন ভোগ নিবেদন করে দেয়। শুধু ভোগ নিবেদন করা বলাটা আমার ভুল হবে, কারণ ভগবানের যাবতীয় কাজ আমি সারাদিন ধরে যা যা করি, ওরাও সেই সব কাজগুলো ভাগ করে করে বাবা আর মেয়ে মিলে। এই তো এখন আলু বাটার বড়াগুলো সব একটু একটু করে দিয়ে দিচ্ছি, তারপর এগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নিলে পারেই হয়ে যাবে। আর একটু বেশিক্ষণ সময় লাগে, একদম অল্প আঁচে কিন্তু এটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হয় ঢাকনা চাপা দিয়ে দিয়ে। এই তো
হয়ে গেছে, আর এই 3টেই রয়েছে। ভোগ নিবেদন ওদিকে মেয়ে করে দিয়েছে, আর এই 3টে হয়ে গেলে পরেই আমি এখানে ওভেনটা বন্ধ করে দিয়ে আমরা সকলে মিলে ভোগ নামিয়ে প্রসাদ পেয়ে নেব। প্রসাদ পেয়ে উঠে একটুকু রেস্ট নেই, এতগুলি জামা কাপড় গুছিয়ে পুরো রুমটাকে ভালো করে পরিষ্কার করে এখন এই যে চলে এসেছি আমি রান্নার কাছে। বানাচ্ছি বিকালের জন্য একটু ভোগ, বানাবো কলার মালপোয়া। আর এত নরম তুলতুলে হয়, সঠিক মাপে সঠিক পদ্ধতিতে বানালে কিন্তু একদম মনেই হবে না যে এটা কিসের মালপোয়া খাচ্ছি। এখানে আমি অল্প মিজরি আর কলাটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আর জানেন তো, যত পাকা কলা নেবেন তত সুন্দর কিন্তু নরম তুলতুলে মালপোয়াটা তৈরি হবে। এখানে আমি গুঁড়ো দুধ ব্যবহার করছি, কারণ আজকে আমার বাড়িতে লিকুইড দুধটা একটু বাড়ন্ত। এখানে ওই 10 টাকা দামি প্যাকেটের একটা প্যাকেট দুধ দিয়েছি, আর দিচ্ছি হাফ কাপ ময়দা, আর ওই কাপ মেপেই দিয়েছি পৌনে কাপের মতন সুজি। তবে ময়দা যদি একটু বেশি লাগে এরপরে আর একটু দেওয়া যাবে। এখন এই সমস্ত উপকরণটাকে ভালো করে অল্প অল্প করে জল দিয়ে মিশিয়ে নেব। এই রকম পদ্ধতিতে একবার বানিয়ে দেখবেন, আমি কথা দিচ্ছি এত সুন্দর হবে যে বাড়ির লোক খেয়ে সকলেই প্রশংসা করবে। আমি তো মাঝে মাঝে এরকম বানাই, ভগবানকে ভোগ নিবেদন করি আর বাচ্চাদেরকে দিই। এরপর 1 চিমটি মতো স্বাদ মতো নুন দিয়েছি, দিয়ে এখানে ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি। ওই যে মিক্সারের কাপটাতে যে কলার মিশ্রণটা লেগেছিল ওটাতেই জলটা ধুয়ে ধুয়ে অল্প অল্প পরিমাণ দিচ্ছি। যতটা পরিমাণ লাগবে ঠিক ততটুকু পরিমাণে এখানে জল ব্যবহার করব। এরপর এই তো এখানে কিছু মৌরি দিচ্ছি। মৌরি দিলে যে কোনো ভাজা জিনিসের স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। হ্যাঁ, বলা হয়নি, আরও 2-3 চামচের মতন কিন্তু আমি এতে ময়দা ব্যবহার করেছিলাম, কারণ একটু লিকুইড টাইপের হয়ে গিয়েছিল। 30 মিনিটের মতন রেস্ট করতে দিয়েছিলাম। এরপরে অল্প একটু কালো জিরেকে হাতের মধ্যে ঘষে এতে দিয়ে দিয়েছি। এরপর এই যে চামচের সাহায্যে এইভাবে দিয়ে দিচ্ছি। তবে জানি না খুব একটা ভালো হবে কিনা, তবে নরম হবে এতটুকু আমি শিওর। এইভাবে যতগুলি ধরছে ততগুলি দিয়ে দিচ্ছি। তবে আমি এমনি পোয়া পিঠে বানালে কিন্তু একদম ছোট্ট কড়াইতে একটা একটা করে বানাই, যাতে দেখতে সুন্দর হয়। আজকে তো বাইরের কেউ আসবে না, বাড়ির সকলে মিলেই প্রসাদ পাবো, সেই জন্য যা হচ্ছে মানে বেঁকা টেরা যেই রকমই হোক না কেন এইরকম গোল্ডেন ব্রাউন করে বেশ সুন্দর করে ভেজে নিচ্ছি। আর দেখুন কত সুন্দর টাম্বুলিশ টাম্বুলিশ হয়ে ফুলেছে, কি ভালো লাগছে দেখতে। এই যে অবশেষে সবগুলি কমপ্লিট হলো। চলুন ভগবানকে ভোগ দিই। হাতের সামনে এত ভালো ভালো ভোগ থাকতে কি আর কাজ করতে মন চায়? কাজকে সাইডে ফেলে এখন বসেছি প্রসাদ পেতে। আর এই যে পাশের রুম থেকে মিষ্টি দিয়ে গিয়েছিল, ওটাও ভগবানকে ভোগ নিবেদন করে ওটারও একটু প্রসাদ নিয়ে নিলাম। আর এখন একটু আপনাদেরকে দেখাতে এসেছি, এই যে দেখুন আমার আরও তুলসী মরানি বেরোচ্ছে ছোট্ট ছোট। যাই হোক, ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। হরে কৃষ্ণ, হরি বল।